বাংলাদেশকে ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের করা মন্তব্যের সুরে আমি বলবো যে ভারত কৌশলগতভাবে বাংলাদেশের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা করলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, এই সম্পর্কের বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়ে রয়েছে ভারত। এমন কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তার। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের 24শে নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে। তিনি আরও বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই, আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাহিনীর মতো সহযোগিতার বিষয়ে যদি বলতে হয় সেটা আগের মতোই চলছে। আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন, ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয়, যৌথ মহড়া যেটা হতো বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে। যখন এই পরিস্থিতির উন্নতি হবে আমাদের মহড়াটাও তখন হবে। বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। এই দেশে দরিদ্র মানুষ এত বেশি যে কিছু দরিদ্র এখানে ভারত পাঠানো হচ্ছে, আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে এভাবেই কটাক্ষ করছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে তালেবানি, উগ্রবাদী ও মৌলবাদী বলেও কটাক্ষ করছেন। খবর ANI। এ সময় সাম্প্রতিক ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা। এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাবালক বলেও উপহাস করেছেন তিনি। শুভেন্দুর এসব মন্তব্য অনেকটা বিরক্ত বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।